নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল ছিল মকর সংক্রান্তি, তাই এখন পিঠেপুলিরই খাওয়ার সময়। আজকের ভিডিও পিঠেপুলি পর্বের প্রথম রেসিপি। আজকের রেসিপি গোকুল পিঠে, যার জন্য আমি নিয়েছি ময়দা 500 গ্রাম মতো, কুড়িয়ে রাখা নারকেল, চিনি, সাদা তেল, ঘি, খেজুরের গুড়, সামান্য নুন আর 1/4 টিস্পুন বেকিং সোডা আর দুধ। প্রথমে আমি ক্ষীর বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে ভালো করে ঘি মাখিয়ে তার মধ্যে দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি কটা ছোট এলাচের দানা দিয়েছি, এটা না দিলেও হয়। এরপর 4 টেবিলস্পুন ভরে মিল্ক পাউডার নিয়ে আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে দুধের সাথে, যেন কোনো লাম্পস না থাকে এর মধ্যে। গোকুল পিঠে আমার মা ভীষণ ভালো বানায়। এই রেসিপিটা মায়ের কাছ থেকেই আমার শেখা। আমেরিকায় আসার পর থেকে পিঠে পুলি আর খাওয়াই হয়নি সেভাবে, তাই এবারে ঠিক করলাম যে দেখি না চেষ্টা করে পারি কিনা পিঠে বানাতে। তাই লেগে পড়লাম সেই মতো কাজে। আমেরিকাতেও যে ভালো খেজুরের গুড় পাওয়া যায় সেটা দেখেই আমার মন ভালো হয়ে গেল, আর পিঠে বানানোর ইচ্ছেটাও বেড়ে গেল। এবারে দুধটা ভালোভাবে শুকিয়ে এলে আমি দিয়ে দিয়েছি কুড়িয়ে রাখা নারকেল। তারপর ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা শুকনো হয়ে এলে আমি আবার দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো করে এই পুরটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি। এরপর বানিয়ে নেব ব্যাটারটা। 500 গ্রাম অথবা 2 কাপ ময়দা নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে ভালো করে এই ময়দাটা মেখে নেব। তারপর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ব্যাটারটা ফেটানো হবে পিঠেগুলো ততই ক্রাঞ্চি থাকবে রসে দেওয়ার পরে। এই রকম একটা কনসিস্টেন্সিতে এনে রেখে দেব ব্যাটারটা। আমি 1 ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। এরপর রস বানানোর জন্যে একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে চিনি আর কয়েকটা ছোট এলাচের দানা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না স্টিকি বা আঠালো হয়ে যাচ্ছে। রসটা বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি ঘন হলেও পিঠের ভেতরে ঢুকবে না। এরপর পুরটা ঠান্ডা হয়ে গেলে সেগুলো থেকে এভাবে ছোট ছোট করে চ্যাপ্টা সন্দেশের মতন বানিয়ে নিয়েছি। এই পিঠে বানাতে গিয়ে বারবারই মায়ের হাতের পিঠের কথা মনে পড়ে যাচ্ছিল। এরপর কড়াইয়ে তেল আর কিছুটা ঘি মিশিয়ে গরম হতে দেব। তারপর গড়ে রাখা সন্দেশগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে এই পিঠেগুলো, নইলে তাড়াতাড়ি বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থাকবে। তাই সময় নিয়ে অল্প আঁচে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে আমি পিঠেগুলো দিয়ে দেব বানিয়ে রাখা রসের মধ্যে।
রসে দিয়েও একটু উল্টে পাল্টে দিলাম এই পিঠেগুলো, যাতে দুদিকেই ভালোভাবে রসটা ঢুকে যায়। কঠিন মনে হলেও বেশ সহজ এই পিঠে বানানো। আপনারা কোন কোন পিঠে খেতে ভালোবাসেন আর এবারে কি কি পিঠে বানালেন আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এভাবেই একে একে সব গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেল। আর দেখুন বেশ ভালো মতন রস টেনে নিয়েছে এই পিঠেগুলো। এভাবে গোকুল পিঠে বানালে সেগুলোতে যেমন রস ঢুকবে তেমনই মচমচে থাকবে, খুব বেশি নরম হয়ে যাবে না। এই ছিল পিঠেপুলি পর্বের প্রথম রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্বের দ্বিতীয় রেসিপি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।